ওয়েলকাম টু এনএম এডুটেক। আমাদের এনটিপিসি সিবিটি 2 এবং গ্রুপ ডির উপরে বেস করে যে ম্যাথের ইম্পর্টেন্ট মডেল কোয়েশ্চেন সলভ চলছিল, তো আজ আমরা সেই মডেল কোয়েশ্চেনের বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখব। তো চলুন দেখে নিই অঙ্কগুলো এবং শর্টকাটে কীভাবে করা যায় সেগুলো দেখব। বলেছে আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 15% অন দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল, it was sold for Rs 425. Had the discount not been given, there would have been a profit 25%. Find the cost price of the article. মানে বলেছে একটি দ্রব্য সে 15% ডিসকাউন্ট দিলে মার্কেট প্রাইসের ওপরে 425 টাকা বিক্রি করে, কিন্তু সে যদি কোনো ডিসকাউন্ট না দেয় তাহলে তার 25% প্রফিট হয়। তার মানে কি, সে কস্ট প্রাইসে কিনে সে মার্কেট প্রাইসে যদি বিক্রি করে তাহলে তার 25% লাভ হয়। তাহলে এখানে কস্ট প্রাইস বার করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি আগে সেলিং প্রাইস আর হচ্ছে গিয়ে মার্কেট প্রাইস। তো মার্কেট প্রাইসটা আমরা ধরে নিলাম 100, আর হচ্ছে গিয়ে সেলিং প্রাইস কি 15% ডিসকাউন্ট মানে 85। তো এই 85 সমান কি দেওয়া আছে, এই 85 সমান দেওয়া আছে 425 দেওয়া আছে। দেখো 85 সমান 425 টাকা বিক্রি করেছে। তাহলে মার্কেট প্রাইসটা পেয়ে যাবে 100 সমান কত হয়ে যাবে, 85 ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, 20, আর এদিকে হচ্ছে গিয়ে 17, আর হচ্ছে গিয়ে 17, 25 হচ্ছে 425। তার মানে হচ্ছে গিয়ে 25 দুগুণে 50। তাহলে কী হয়ে যাবে 500 টাকা। এই যে 500 টাকা, এটা কি পেলাম, এটা পেয়ে গেলাম আমরা, কি পেলাম, মার্কেট প্রাইস পেয়ে গেলাম। এবার দেখো সে 25% প্রফিট বিক্রি, মানে 25% প্রফিট হবে যদি সে কি কোনো ডিসকাউন্ট না দেয়। তার মানে কি, সে যে কস্ট প্রাইস যাতে কিনেছিল সে সরাসরি মার্কেট প্রাইসে বিক্রি করে দিলে তার 25% প্রফিট হচ্ছে। তার মানে সে যদি 500 টাকা যদি মার্কেট প্রাইস হয় তাহলে এখানে 25% প্রফিট। তাহলে এখান থেকে কস্ট প্রাইসটা আমরা কত পেয়ে যাব, 500 ইন্টু 100/125। এবার দেখো প্রফিট সবসময় কি কস্ট প্রাইসের ওপরে হয়। তাহলে এখানে হচ্ছে গিয়ে 25 দিয়ে এখানে হয়ে যাবে 5, আর এখানে হয়ে যাবে 20, 5 দিয়ে 4 5 20। তার মানে কত হয়ে যাবে 400 টাকা। তাহলে কি হয়ে যাবে, এখানে তার কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল কি হয়ে যাবে 400 টাকা। তো এগুলো আমরা খুব সহজেই করতে পারি ক্যালকুলেশন ফাস্ট করলে। তো নেক্সট অঙ্কটা দেখে নিই কি আছে। 150 men take a dip in a swimming pool measuring 90 meter into 40 meter. If one man displaces an average of 8 meter cube water, how much will the water level of the swimming pool rise by all of them taking a dip? এখানে বলেছে যে একজন মানুষ যখন এই সুইমিং পুলে প্রবেশ করছে সে 8 মিটার কিউব জল উচ্চতা বাড়ছে এর সুইমিং পুলে। তাহলে 150 জন মানুষ যখন এই সুইমিং পুলে যখন প্রবেশ করবে তখন এই সুইমিং পুলের জলের উচ্চতা কতটা বাড়বে সেটাই এখানে বার করতে বলেছে। তাহলে দেখো একজন যদি 8 মিটার কিউব, তাহলে 150 জন কত হয়ে যাবে, 150 ইন্টু 8, অর্থাৎ কি হয়ে যাবে 8 15 হচ্ছে গিয়ে 120, অর্থাৎ 1200 মিটার উচ্চতা বাড়বে, 1200 মিটার। এবার এই 1200 মিটার উচ্চতা, তার মানে এখানে সুইমিং পুলের দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে এটা কি হয়ে যাবে 90 ইন্টু 40, ধরলাম উচ্চতা কি ইন্টু এইচ। তাহলে এখান থেকে আমরা কি, এটা সমান সমান হচ্ছে গিয়ে 1200 মিটার। তাহলে এখান থেকে এইচ এর মান আমরা পেয়ে যাব। তাহলে 1200/90 ইন্টু 40, 0 0 ক্যান্সেল। তাহলে এদিকে হচ্ছে গিয়ে 3 4 12, তাহলে কি হচ্ছে 1/3 মিটার জলের উচ্চতা বাড়বে। তো এখানে কি আছে দেখো, সব সেন্টিমিটারে আছে। তাহলে যদি সেন্টিমিটারে থাকে তাহলে কি হয়ে যাবে, আমরা 1/3 হয়ে যাবে। তাহলে 1/3 মিটার সমান কি হয়ে যাবে, 33.33 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, এটার অ্যান্সার সি হয়ে যাবে অ্যান্সার। তাহলে এই সুইমিং পুলের উচ্চতা 33.33 সেন্টিমিটার উচ্চতা বাড়বে। If the side of a square is 1/10 meter, then how many such square can be placed inside a bigger square of side 4 meter? তাহলে দেখো একদম ইজি অঙ্ক। তো 4 মিটার স্কোয়ার একটা বিগার, এই একটা বিগার স্কোয়ার আছে, আর একটা সাপোজ 1/10 ধরলাম এত। তো এই যে স্কোয়ার, এখানে কতগুলো স্কোয়ার এর মধ্যে প্রবেশ করতে পারবে সেইটাই এখানে বার করতে হবে। তাহলে 4 মিটার, তার মানে 4 মিটার মানে কি হয়ে যাবে 4 এর স্কোয়ার।
তাহলে 4 স্কোয়ার কী হয়ে যাবে 16 ডিভাইডেড বাই এই ছোটো স্কোয়ারগুলোর এরিয়া কত 1/10, তার মানে 1/10 স্কোয়ার হয়ে যাবে 1/10 স্কোয়ার। তাহলে 1/10 যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে 10 স্কোয়ার ওপরে চলে যাবে, তাহলে কী হয়ে যাবে 1600, তার মানে 1600টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে বি হয়ে যাবে অ্যান্সার। ইফ a/2 সমান b/3 সমান c/5 দেন দ্য ভ্যালু অফ a b c/c। তাহলে দেখো এটা একদম ইজি অঙ্ক। যখনই a/2 b/3 সমান c/5 দেওয়া থাকবে আমরা চোখ বুঝে a সমান 2 b সমান 3 আর c সমান 5 আমরা কি বসাতে পারি। তাহলে a b প্লাস c মানে কত হয়ে যাবে 5 আর 3 8 2 10, c কত c এর মান হচ্ছে 5, তাহলে 5 10/5 সমান কী হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে এ হয়ে যাবে। আর যখন a/b/c সমান যদি 2:3:5 দেওয়া থাকে তখন কিন্তু a b c এর মান আমরা কীভাবে বার করব 1/2:1/3:1/5 এইভাবে এই 2 3 5-এর এলসিএম করে তারপরে আমরা a/b/c এর মান পাবো। কিন্তু যখন a/2 সমান b/3 সমান c/5 দেওয়া থাকবে তখন আমরা এইখান থেকে আমরা এর মান 2 বি এর মান 3 সি এর মান 5 বসাতে পারি যখনই এরকম থাকবে। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে 2। ফাইন্ড দ্য ডিফারেন্স অফ কম্পাউন্ড ইন্টারেস্ট আর্ন ইন 1.5 years on an amount of raise 5000 compounded annually and half yearly at the rate of 4%। তার মানে বলেছে যে 1.5 বছরের 5000 টাকার হাফ ইয়ারলি আর অ্যানুয়ালির মধ্যে যে ইন্টারেস্ট সেটার ডিফারেন্স বার করতে বলেছে। তাহলে আমরা এই 1.5 বছরের প্রথমে আমরা অ্যানুয়ালিটা বার করে নিই, তাহলে 50,000 টাকা। তো 50,000 টাকা 1.5 বছরের এবার হচ্ছে কি 4%, তাহলে 4%কে আমরা কী হল 1.5 বছর আমরা 2 বছরেরটাই বার করে নিই, সেখান থেকে দ্বিতীয় বছরটাকে ভাগ করে দেবো। তাহলে এখানে দেখো 4% মানে কি 1/25, তাহলে 1/25 করলে এখানে কত হয়ে যাবে 200, আর এখানেও 200 হয়ে যাবে। এবার দ্বিতীয় বছরে এই 200-র 1/25 কত হয়ে যাবে এখানে 25 দিয়ে 25 8-এ 200, তাহলে কী হয়ে যাবে এই যে দ্বিতীয় বছর 208 টাকা পেলাম, এটা কি আমরা এখানে 1.5 বছর বলে দিয়েছে তাহলে এর অর্ধেক হয়ে যাবে, তার মানে এই 208-এর কী হয়ে যাবে অর্ধেক, তার মানে হয়ে যাবে কত 104 হয়ে যাবে। 208-এর 104, তাহলে 104 আর 200 304 হয়ে যাবে কি এই যে 1.5 বছরের হচ্ছে গিয়ে মানে অ্যানুয়ালি ইন্টারেস্ট। এটা হলো আমরা কি 1.5 বছরেরটা বার করলাম। এবার মানে এটা হলো অ্যানুয়ালি। এবার হাফ ইয়ারলি যদি হয়ে যায় তখন কী হয়ে যাবে এই 1.5 বছরটা কী হয়ে যাবে 3 বছর হয়ে যাবে, আর 4%টা কী হয়ে যাবে 2% হয়ে যাবে, তাহলে 4%-এ 2% হয়ে যাবে। তাহলে এখানে 5,000 টাকার এটা 3 বছর হয়ে যাবে, তাহলে 3 বছর 4%-এ 2% হয়ে গেলে তাহলে কী হয়ে যাবে 1/50 হয়ে যাবে। তাহলে 1/50 হয়ে গেলে 3 বছর কী হয়ে যাবে 100 টাকা করে হয়ে যাবে। এবার দেখো এই 100-র ইন্টারেস্ট 1/50 হয়ে যাবে, তাহলে এখানে 2 এর ইন্টারেস্ট হয়ে যাবে একটা 2, আবার এই 100-র ইন্টারেস্ট হয়ে যাবে 2, আর হচ্ছে কি এই ইন্টারেস্টে আরেকবার ইন্টারেস্ট লাগবে, তার মানে কী হয়ে যাবে 0.04। তাহলে কত টাকা হচ্ছে 0.04 হয়ে যাচ্ছে, এটা 0.04। তাহলে এই যে 2 2 2 তার মানে 6, তাহলে 6.04, তাহলে এখানে আর হচ্ছে কি 300, তাহলে 306.04 টাকা হচ্ছে 306.04 টাকা হচ্ছে। আর এইদিকে হচ্ছে গিয়ে অ্যানুয়ালি কত টাকা হচ্ছে 304 টাকা হচ্ছে। তাহলে ডিফারেন্স কত টাকা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 2 টাকা 4 পয়সা হয়ে যাচ্ছে। তাহলে কী হয়ে যাবে অ্যান্সার বি হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল তো অ্যানুয়ালি আর হাফ ইয়ারলি। তো কম্পাউন্ড যারা আমার চ্যানেলে নতুন দেখছো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, তো প্লে লিস্টে তোমরা দেখে নিও কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক কত সহজে করা যায়, তো প্লে লিস্টে আমার করা আছে, তোমরা দেখে নিও। If the ratio of two numbers is 3:4 and their HCF is 4, find out the is LCM। তার মানে দেখো যখন এরকম দুটো নাম্বার দেওয়া থাকবে আর HCF দেওয়া থাকবে, যদি LCM বার করতে দেয়
তখন আমরা কি করব, এই 3 4 আর এসসিএফ সরাসরি গুণ করে দেবো, তাহলে 16 3 16 48 হয়ে যাবে কি তাদের এলসিএম। ব্যাস, আমাদের এটাই হয়ে যাবে কি অ্যান্সার। A triangle and a parallelogram are constructed on the same base and between the same parallel lines. Then the area of the triangle will be equal to, তাহলে দেখো বলছে একটা প্যারালেলোগ্রাম আছে, এই একটা প্যারালেলোগ্রাম আছে, তো এই প্যারালেলোগ্রামের বলে দিয়েছে সমান বেস, একই বেস সম্পূর্ণ। এবার বলে দিয়েছে একটি ট্রায়াঙ্গেল আছে, তাহলে ওই ট্রায়াঙ্গেল এরিয়া কত হয়ে যাবে যদি একই বেসে যদি থাকে। এই ধরলাম এই ট্রায়াঙ্গেল রয়েছে, তো প্যারালেলোগ্রামের আমরা এরিয়া সমান কত জানি, প্যারালেলোগ্রামের এরিয়া সমান হচ্ছে গিয়ে ভূমি ইন্টু উচ্চতা, তার মানে বেস ইন্টু হাইট, আর হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেলের উচ্চতা আমরা কি জানি, ট্রায়াঙ্গেলের হচ্ছে গিয়ে কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে দেখো এই ক্ষেত্রে এই যে বলে দিয়েছে দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইল বি ইকুয়াল টু কত হয়ে যাবে, একই বেসের উপরে এই ট্রায়াঙ্গেল আর প্যারালেলোগ্রাম, তাহলে এখানে বিএইচ আর হাফ বিএইচ, তাহলে কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে ট্রায়াঙ্গেলের এরিয়া, তাহলে কি হয়ে যাবে বি হয়ে যাবে হাফ অফ দ্য প্যারালেলোগ্রাম। বোঝা গেল। The sum of half, 1/3, 1/5 of a number is 12 more than that of number. Find that number. তাহলে দেখো এই নাম্বারের কীভাবে দেখো এই অঙ্কটা করব, হাফ 1/3 1/5 এর যোগফল হচ্ছে গিয়ে 12 বেশি সেই নাম্বারের, তাহলে সেই নাম্বারটা বার করতে বলেছে। তাহলে হাফ 1/3 1/5 এর এলসিএম কত হয়ে যাবে, 3 5 15, 15 দুগুণে 30 হয়ে যাবে, তাহলে 30 হয়ে গেলে এখানে হচ্ছে গিয়ে 15 আর এদিকে হচ্ছে গিয়ে 10 আর এদিকে হচ্ছে গিয়ে কত 6, তার মানে কি হচ্ছে 31/30 হচ্ছে সংখ্যাটা, তার মানে 30 আর উপরে হচ্ছে 31, তাহলে কত 1 বেশি হচ্ছে 1, তাহলে এই 1 সমান হচ্ছে গিয়ে 12, তাহলে আমার কি সংখ্যাটা বার করতে বলেছে, তাহলে 30 সমান কত হয়ে যাবে 3 12 36 অর্থাৎ 360, তাহলে সংখ্যাটি কত হয়ে যাবে, ফাইন্ড দ্যাট নাম্বার 360। বোঝা গেল। A person deposit an amount of 5,000 in his bank account for 5 years to earn 12% per annum simple interest. Find the amount he will get after 5 years. তার মানে 5,000 টাকা জমা রেখেছিল 5 বছরের জন্য 12% হারে, তাহলে সে 5 বছর পরে কত টাকা পাবে। তাহলে দেখ একদম ইজি অঙ্ক, 5 বছর পরে 12% মানে কত 5 বরং 60, তাহলে 100 সমান হচ্ছে গিয়ে কি 5,000, তাহলে 160 সমান কত 100 ইন্টু 160, 0 0 ক্যান্সেল, 5 0 80, তো 80 পরে কি আরও দুটো 0, 8,000 টাকা সে পাবে 5 বছর পর। By selling an article for Rs 350 there is a profit of 5% more than when that article was sold for Rs 340. Find the cost price of that article. তার মানে এখানে কি বলেছে, সে 350 টাকায় বিক্রি করলে 5% বেশি প্রফিট পাচ্ছে যদি সে 340 টাকায় বিক্রি করতো, তার মানে কি 350 টাকায় বিক্রি করলে সে 5% প্রফিট পাচ্ছে। তাহলে এখানে দেখো ডিফারেন্স কত হচ্ছে 5%, তার মানে 100% আমরা যেটা পার করবো সেটাই কি হয়ে যাবে কস্ট প্রাইস হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে এই 5% সমান কি হয়ে যাবে 10 টাকা বেশি, 5% সমান 10 টাকা, তাহলে 100% সমান বার করলে আমরা পেয়ে যাবো কস্ট প্রাইস, 100 সমান শতাংশ কি 10/5 ইন্টু 100, তাহলে কি হয়ে যাবে 5 দুগুণে 10, তাহলে কি হয়ে যাবে 200, তাহলে কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল কি হয়ে যাবে 200, বি হয়ে যাবে অ্যান্সার। A number x is divided by 7, leave a remainder of 1, and another number y divided by 7, leave a remainder of 2. What will be the remainder when x plus y is divided by 7? তাহলে অঙ্কটা দেখো খুবই ইম্পর্টেন্ট আছে। 7 বলছে একটি সংখ্যাকে x যেটা 7 দিয়ে ভাগ দিলে 1 রিমাইন্ডার, আবার y সেটাকেও যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে 2 রিমাইন্ডার থাকবে, তাহলে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই যখন 7 দিয়ে ভাগ করবো তখন কত হবে রিমাইন্ডার। তাহলে দেখো আমরা এখানে একটা অ্যাজিউম সংখ্যা ধরে নিলাম
7 দিয়ে ডিভাইডেড করছি 1 আসছে, তাহলে যদি সংখ্যাটি 8 হয়, এক্স যদি 8 হয়, 7 দিয়ে ভাগ করলে কি আসছে 1 রিমাইন্ডার আসছে। আবার সংখ্যাটি 2 রিমাইন্ডার হবে যদি 7 দিয়ে ভাগ, তাহলে সংখ্যাটি যদি 9 নিই তাহলে সেখানে কি আছে 2 রিমাইন্ডার থাকছে। তাহলে দেখো 8 আর হচ্ছে গিয়ে 9। এবার বলছে এই দুটো সংখ্যাকে যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে 9 আর 8 কত হয়ে যাবে 17। এই সংখ্যাকে আমরা যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়ে যাবে 7 দুগুণে 14, তাহলে কী হয়ে যাবে 3 রিমাইন্ডার থাকছে। বোঝা গেল? তাহলে অ্যান্সার কী হয়ে যাবে 3 হয়ে যাবে অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কিন্তু এবছর এনটিপিসি CBT 1-এ এসছে অঙ্কটা। A alone can do a piece of work 32 days, while together with B, C can complete the same work in 24 days. If C alone can complete the same work in 64 days, then in how many days B and C together can complete the same work? তাহলে দেখো টোটাল ওয়ার্কটা আমরা বার করে নেব। এখানে 32, 24 আর হচ্ছে গিয়ে 64 এলসিএম নিয়ে নেব। তাহলে এখানে কত হয়ে যাবে 8 দিয়ে হচ্ছে গিয়ে 4 8 32, 3 8 24, 8 8 64, 4 দিয়ে 4 1 4 দুগুণে 8, তাহলে হচ্ছে এদিকে 3 দুগুণে 6 আর হচ্ছে গিয়ে এদিকে 4 8 32, তাহলে 32 6 হচ্ছে গিয়ে 12, 3 6 18 19, 192। 192 যদি হয়ে যায়, এর এফিসিয়েন্সি কত 32 দিনে করছে, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে 32, 6 এর এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে 6। আর হোয়াইল টুগেদার উইথ বি, তার মানে এ আর বি, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত 24 দিনে করছে, তাহলে 24 দিনে করলে হচ্ছে কি 8 এফিসিয়েন্সি। আর হচ্ছে গিয়ে সি অ্যালোন, তাহলে সি এর এফিসিয়েন্সি কত 64 দিনে করছে, তাহলে 64 হচ্ছে গিয়ে 3 এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে কী হয়ে যাবে সি এর। তাহলে বি আর সি টুগেদার একসঙ্গে কত করবে। তাহলে দেখো এখান থেকে এ প্লাস বি আছে 8 আর এ আছে 6, তাহলে এখান থেকে বি এর এফিসিয়েন্সি আমরা কত পেয়ে যাচ্ছি 2 পেয়ে যাচ্ছি, বি এর এফিসিয়েন্সি 2 পেয়ে যাচ্ছি। আর সি এর এফিসিয়েন্সি তো দেওয়াই আছে 3, তাহলে 2 আর 3 কত হয়ে যাবে 5 হয়ে যাবে। তাহলে টোটাল ওয়ার্ক কত 192, তাহলে 192/5 করলে কি এই সময় কি বি আর সি একসঙ্গে কাজটা করবে। তাহলে এখানে কোনটা অ্যান্সার হয়ে যাবে 192 কে আমরা যদি 5 দিয়ে ভাগ দিই, 5 দিয়ে ভাগ দিলে কত হয়ে যাবে এখানে 3 5 15, 3 5 15 আর হচ্ছে গিয়ে 4, এখানে হচ্ছে গিয়ে 4 42 আর হচ্ছে গিয়ে 5 8 40, তার মানে হচ্ছে গিয়ে 38 পূর্ণ 5-এর 2 হয়ে যাবে অ্যান্সার। কী হয়ে যাবে অ্যান্সার 38 পূর্ণ 5-এর 2, তাহলে হয়ে যাবে ডি হয়ে যাবে অ্যান্সার। দ্য পেরিমিটার অফ 5 স্কোয়ার্স দেওয়া আছে, এত 24 32 40 80। দ্য পেরিমিটার অফ অ্যানাদার স্কোয়ার হুজ এরিয়া ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার্স। মানে পেরিমিটার বার করতে বলেছে বড় একটি স্কোয়ারের, যার এরিয়া এই 5টি স্কোয়ারের এরিয়ার সমান। তাহলে দেখো প্রথমটার পেরিমিটার দেওয়া আছে 24, তাহলে বাহু কত হয়ে যাবে 6, তাহলে এরিয়া কত হয়ে যাবে 36। প্রথমটা হয়ে যাবে 36, দ্বিতীয়টা হয়ে যাবে 8, তার মানে হয়ে যাবে কত 64, তারপরেরটা হয়ে যাবে 10, 100 হয়ে যাবে, তারপরটা 19 361, তারপরেরটা হয়ে যাবে কত 20 হয়ে যাবে কত 400। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 10 11, তাহলে এখানে কত হচ্ছে 6 12, তাহলে হয়ে যাচ্ছে 961। তাহলে 961 হয়ে যাচ্ছে হচ্ছে কি এই যেটা বড় স্কোয়ার তার এরিয়া। তাহলে ওই এরিয়া তার মানে কি ধরলাম বড় স্কোয়ার বাহু হচ্ছে গিয়ে এ, তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে গিয়ে 961, তাহলে এ সমান কত হয়ে যাচ্ছে এখানে 961 কিসের স্কোয়ার হচ্ছে গিয়ে 31-এর স্কোয়ার হচ্ছে গিয়ে 961। তাহলে এখানে এবার আমাদের বার করতে বলেছে দ্য সাম অফ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, মানে এই পেরিমিটার বার করতে বলেছে। কী বলে পেরিমিটার, তাহলে 31 যদি বাহু হয়ে যায় তাহলে পেরিমিটার কী হয়ে যাবে 31 × 4 হয়ে যাবে, 4 1 4 3 4 12,
তাহলে কি হয়ে যাবে 124 হয়ে যাবে, 124 সেন্টিমিটার হয়ে যাবে কি বড় স্কোয়ারটির পেরিমিটার। বোঝা গেল? নেক্সট অঙ্কটা দেখে নিই। এখানে একটি সমাধান দিয়েছে, তো 108 ভাগ তো তাহলে এখানে কি হয়ে যাবে 4 নং 36, তাহলে 108 ভাগ 9 হয়ে যাবে, আর এদিকে 2/5 ইন্টু 3 4 12 13/4, 2 দিয়ে 2 ক্যান্সেল, আর এখানে 9 কে 9 9 দুগুণে 18, তাহলে 12 প্লাস হচ্ছে গিয়ে 5 13, এখানে হচ্ছে 13/10, তাহলে 12 প্লাস 13/10, তাহলে এটাকে আমরা কি করতে পারি 100, তাহলে এখানে কোন অপশানটা হয়ে যাবে 12 10 হচ্ছে গিয়ে 120, 120 আর হচ্ছে গিয়ে 13, তার মানে হচ্ছে 133/10, তার কথা হচ্ছে 133/10, এটা কি হয়ে যাবে 133 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে বি হয়ে যাবে অ্যান্সার। ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 85, তার মানে দেখো ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে, অল ইভেন নাম্বার, তাহলে 2 থেকে শুরু করে 4 ডট ডট ডট, এখানে 85-র আগে কি আছে 84 হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা 2 যদি কমন নিয়ে নিই, তাহলে 1 2 3 এরকম করে কি শেষে কি আসবে ডট ডট করে 42 আসবে। তাহলে 42 যদি আসে আমরা এখান থেকে কি এখানে পরপর যখন থাকবে n ইন্টু n প্লাস 1/2 করতে পারি, তাহলে এখানে 42 n n প্লাস 1 হচ্ছে গিয়ে 43/2, আর এখানে আগে থেকে 2 ছিল, তাহলে এই 2 2 ক্যান্সেল, তাহলে 42 ইন্টু 43 গুণ করলেই আমাদের কি হয়ে যাবে এখানে যেটা যোগফলটা পেয়ে যাবে। তাহলে 42 ইন্টু 43 যোগ করলে কি হয়ে যাবে 1806 হয়ে যাবে অ্যান্সার, তাহলে কি হয়ে যাবে সি হয়ে যাবে অ্যান্সার। A student multiplied a number by 3/5 instead of 5/3. What is the percentage error in the calculation? তাহলে দেখো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো, এই 3/5 আর 5/3, তাহলে 5 আর 3-এর এলসিএম কত হয়ে যাবে 15, তাহলে কী হয়ে যাবে এখানে 3/5 ইন্টু 15, তেমন হচ্ছে গিয়ে 3 3 9, আর এদিকে হচ্ছে গিয়ে 5/3 ইন্টু 15 মানে হচ্ছে গিয়ে 25, তার মানে সে কি এই 25-এর বদলে সেই 9 করেছে গুণ করেছে, তাহলে এরর ক্যালকুলেশন কত হচ্ছে 16 9, তাহলে 16/25 ইন্টু 100, 4 25 100, 4 16 64% কি হয়ে যাবে এরর ক্যালকুলেশন, সি হয়ে যাবে অ্যান্সার। ফাইন্ড দ্য গ্রেটেস্ট 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাহলে দেখো আমরা এখানে 4টে সংখ্যার মধ্যে সব থেকে পরিচিত দেখো একটা সংখ্যা আমরা দেখলেই বুঝতে পারছি যে 9804 হচ্ছে কি একটি পারফেক্ট স্কোয়ার। তো এখানে আমরা যেহেতু 4 ডিজিটের, তাই আমাদের কি 4 ডিজিটের স্কোয়ারগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, তো তা না হলে আমরা কী করবো এখানে 4 ডিজিট এইভাবে আমাদেরকে বার করে দেখতে হবে এইভাবে, তাহলে এখানে 9 9 81, আর এখানে হয়ে যাচ্ছে গিয়ে 8 1 1899, 9 ডবল 18, আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে 189 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে গিয়ে 9 189 ইন্টু 9 হচ্ছে গিয়ে কত হয়ে যাবে 9 9 81, 8 9 72, 72 0 80, 9 9 17, তাহলে 1701 হয়ে যাচ্ছে 1701, তাহলে এদিকে হয়ে যাচ্ছে 8 এদিকে 9 1, তাহলে এই 198 যদি আমরা বিয়োগ দিয়ে দিই এই 4টে 9 থেকে, তাহলে সেই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। তাহলে 4টে 9 থেকে 198 বাদ দিলে কি হয়ে যাবে 9801, তাহলে সি হয়ে যাবে অ্যান্সার। ইন হোয়াট টাইম উইল এ সাম অফ রেস 1000 বিকাম 1331 at 10% কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম, তার মানে দেখো 1000 টাকা আমরা জানি কি 3 বছরে এই 1331 টাকা, দেখো কীভাবে 10% মানে কি 1/10, তাহলে এখানে কী হয়ে যাবে 100, দ্বিতীয় বছর তৃতীয় বছর 100, এই 100 10 এই 100 10 হয়ে যাবে,
এই 110 আর এই 10-এর আরেকবার ইন্টারেস্ট কী হয়ে যাবে 1/10 মানে 1 হয়ে যাবে। তাহলে দেখো 331 টাকা হয়ে যাচ্ছে। তার মানে 331 আর 1000, তার মানে 1331 টাকা কত বছর হচ্ছে? 3 বছরে। প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে 3 বছরে কী হয়ে যাবে? 1331 টাকা। তাহলে কী হয়ে যাবে? অ্যান্সার বি হয়ে যাবে। তাহলে আশা করি সেশনটি তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ।